সাবিনা, তুমি অফিসে আসছো কেন? 20,000 টাকা লাগবে। কি? আর যে 20,000 টাকা দাও। পকেটে টাকা আছে 300-200 টাকা পাবা, 100 টাকা লাগবে আমার বাসায় যেতে। আরে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। ওই যে শপিং মলে যাইয়া জিনিসপাতি সবকিছু গুছাইছি, নিয়ে কাউন্টারে দিছি, তখন বলে কি টাকা শর্ট পড়ে গেছে। পরে কাউন্টারে ওদের কাছে জিনিসপাতি রাইখা আমি তাড়াতাড়ি আসছি তোমার কাছে টাকা নিয়ে ওগুলা কিনা বাসায় যাব। এত শপিং করার দরকার কি তোমার? এত শপিং মানে? কালকে জেরিন ভাবির ছেলের বার্থডে না, এর জন্য তো শপিং করতেছি। তোর টাকা তো গত সপ্তাহে যে দামি ড্রেসটা কিনলা সেটা পরে যাও। ওই ড্রেস পইরা ছবি ফেসবুকে ছাইরা দিছি, ভাবি ওইটার মধ্যে লাইকও দিয়ে দিছে। এখন তারপরে ভাবি যখন দেখবে সেম ড্রেস পরে আমি গেছি, তখন বলবে না যে এখন একটাই জামা, আর জামা নাই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ভাবি আসছে তো? দেখলাম তো, ক্যান্টিনে যান, নাস্তা করেন, কফি খাওয়ান। 20,000 টাকা দেন। বুঝিনি ভাই। আপনার ভাবি শপিং করতেছিল, হ্যাঁ। টাকা শর্ট পড়ে গেছে গা। 20,000 টাকা দেন, আগামী মাসের বেতন পেলে আমি দিয়ে দিব। আপনার মাথা ঠিক আছে ভাই? আপনি এই মাসের বেতন অলরেডি অ্যাডভান্স নিয়ে গেছেন। আর 1 তারিখে আবার পরের মাসের বেতনটা অ্যাডভান্স দিব, তখন দিয়ে দিব। কি বলতেছেন আপনি সব ভাই? দেন না ভাই, বুঝেন না, বউ আইছে। কেন সোজা এখান থেকে যাও। আর দাঁড়া, গুইনা নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। শপিং করতেছিলেন নাকি? জি জি জি। ভালো ভালো ভালো। শুনেন, শপিং করাটা কিন্তু একটা মেন্টাল থেরাপি। তাই? হ্যাঁ, যখন আপনি খুব মেন্টালি স্টেজে থাকবেন ঠিক তখন শপিংটা করবেন, দেখবেন যে আপনার ভালো লাগবে, সব দূর হয়ে গেছে। আমার শপিং করতে খুব ভালো লাগে। আপনার ভাবিও কিন্তু অনেক শপিং করে। ও আমার মতোই না? হ্যাঁ, কিন্তু সে দেশে করে না, দেশের বাইরে করে। দেশের বাইরে কোথায় কোথায় করে? এই থাইল্যান্ড, সিঙ্গাপুর। ওইখানে কি ভালো জিনিস পাওয়া যায় নাকি? শুধু ভালো না, অনেক বেশি ভালো। ধরেন উনি 3 মাস পর পর যায়, শপিং করে তারপর আবার আসে, এগুলো শেষ হয় আবার করতে চলে যায়। কপিটা খেয়ে যাবেন ভাই, কপিটা খাওয়াইন। হ্যাঁ আচ্ছা, এই থাইল্যান্ড থেকে যদি শপিং করি, কালকে সন্ধ্যার মধ্যে কি ফেরত আসতে পারুম? কারণ রাইতের প্রোগ্রাম তো, বার্থডে প্রোগ্রাম। টাকা নেওয়ার করে ইচ্ছা আছে, টাকা দাও। হইছে, মাইনছের বউরা ওই দেখো বিদেশে যায় যায় জামা কাপড় কিনে, আর আমি কিনতেছি কম দামি দোকান থেকে, দেশের থেকে, আবার এর কটা টাকা নিয়ে টানাটানি করো। পারলাম না তো বিদেশ নিয়ে যেতে। শোনো না, বড় শুনতেছি। আরে রাখো তো এগুলা। সামনের মঙ্গলবার তো আমাদের ম্যারেজ ডে, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ মনে আছে তো। ভাবির ম্যারেজের ছবিগুলো দেখতেছিলাম, বুঝছো? ছাদের মধ্যে এত সুন্দর করে আয়োজন করছে, তো ভাবি বললো আমাকেও আয়োজন করতে দিবে, যতজন খুশি মেহমান আমি আনতে পারবো। তো মেহমান যারা আছে তোমার আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আর ভাবিও ইভেন্টের লোকদের সাথে কথা বলছে, ওরা বলছে 2 লাখ টাকার মতো লাগবে। তো আমি বললাম যে আমার জামার কাছে 2 লাখ টাকা কোনো ব্যাপার? আমি বেতন পাই কত? কেন 70,000 টাকা? এই বাসা ভাড়া কত? সব মিলায় তো বাসা ভাড়া 40-এর মতো পড়ে। তুমি গত মাসে মেকআপ আর শপিং বাবদ কত টাকা খরচ করছো? এই তো 40-এর মতো। আচ্ছা, তুমি কি আমার ক্যালকুলেটর পাইছো? আমার বলতেছো কেন হিসাব করতে? বলতেছি কারণ তুমি খরচ করতে করতে আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছো। আমি বেতন পাই 70,000 টাকার, আর তোমার পিছনে প্রত্যেক মাসে খরচ করতে হয় আমার 80,000 টাকা। তারপরে সংসারের খরচ, ক্রেডিট কার্ডের বিল, গাড়ির লোন, মানুষের কাছে লোন করতে করতে আমার মান সম্মান সব শেষ। আমি তো আমার ভবিষ্যৎ ক্লিয়ার দেখতে পাইতেছি যে কয়েকদিন পরে ঋণ খেলাপির দায়ে আমার 5 বছর জেল হবে। তাহলে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ লোন নিচ্ছি আমার নামে, তোমার নামে নেই। তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমার জন্য তুমি সব লোন করছো। তো তোমার জন্য নেই তো কার জন্য নিছি? কে বলছিল তোমারে এই বড় লোকদের মধ্যে আনতে? কে বলছিল? কেন বলছিলা বস্তির কথা ভুইলা নজর উপর দিকে তুলতে, বড় লোকদের সাথে তাল মিলিয়ে চলতে কেন বলছো? এখন তুমি আমার অপমান করতেছো। আরে শুরু তো করছো তুমি। এত বড় বাসা নিতে আমি বলছিলাম, নিছো তো তুমি। এত বড় বাসা নিচ্ছি কারণ আমি চাইছিলাম তুমি একটা ভালো বাসায় থাকো, কিন্তু তুমি তো অল্প পানির মাছ। অল্প পানির মাছ যে বেশি পানিতে টিকতে পারে না সেটা আমি ভুলে গেছি। যেই মূর্খ ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে পারে না, সে আসছে ম্যারেজ ডে পালন করতে। ও আমি মূর্খ? আর তুমি কি জমিদার বংশের ছেলে নাকি? এই খবরদার, বংশ নিয়ে একদম কথা বলবা না। ও তুমি আমারে মূর্খ বললে, আমি তোমার বংশ নিয়ে কথা বলতে পারবো না? আমি তোমার বংশ সম্পর্কে জানি না? নিমো খারাপ। আই কি বললে তুমি? আমি নিমো খারাপ? এই তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। হ্যাঁ, কথা তো বলতে ইচ্ছাই করবে না, এখন তো তুমি বড় অফিসার হয়ে গেছো। অফিসারের মতোই তো তুমি আচরণ করতেছো। পারবা তো চিল্লাইতেই।